ইউটিউব চ্যানেল আজকের আমি দেখাবো যে আমি ব্যাংক নিফটি কিভাবে বাই করি, কি দেখে বাই করি, কেন বাই করি, সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আর ব্যাংক নিফটিতে বেশিরভাগ ট্রেডার তারা লস করে কেন, সে বিষয়ে কিছু আলোচনা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, সর্বপ্রথম ব্যাংক নিফটি যখন এই উপরে প্রথম একটা রেঞ্জ বানিয়েছে, উপরে একটা রেঞ্জ বানানোর পরে তারপরে সেখান থেকে আবার নিচে চলে আসলো, আবার এখান থেকে দেখতে পাচ্ছেন ওখান থেকে আবার উপরে যাচ্ছে, গিয়ে এই জায়গাটায় ফের দুটো ক্যান্ডেল বানালো। এই এই জায়গাটা দুটো ফের ক্যান্ডেল বানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেল দুটো বানিয়েছে এই সাইডে বাম দিকে, যেটা দেখতে পাচ্ছেন এই উপরে হলুদ লাল ক্যান্ডেলের সাথে এই নিচের এই ক্যান্ডেলটা ঠিক সেম হয়ে যায়। এখানে তার মানে বুঝতে হবে, নিচের দিকে যদি দেখেন যে প্রথম এই ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলটা, ওটা লাল বানানোর কারণ হচ্ছে ওখানে প্রথম এত সেল হয়েছে, যখন বায়াররা যখন এই সেলাররা যখন সেল করেছে আস্তে আস্তে সেটা নিচে আসছে। তারপর মাঝখান থেকে আর একটা সবুজ ক্যান্ডেল মানে বায়াররা চাচ্ছে যে এটা আমরা উপরের দিক নিয়ে যাব, কিন্তু তারা কন্ট্রোল করতে পারেনি। ফের সেলাররা এসে সেল করতে করতে এই পর্যন্ত নিয়ে চলে আসলো। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে চলে আসলো। আগের দিনের যে ড্র লাইন ছিল এই সাইডে আপনারা দেখেছেন বাম সাইডে, সেই ড্র লাইনটা বেশি হয়ে গেছে। এবারে সেখান থেকে আবার বায়াররা কি করেছে, বায়াররা আবার সেল বাই করার পাওয়ার টাওয়ার বাড়িয়ে দিয়েছে এখানটা। এই বায়ার যখন বাড়িয়ে দিয়েছে তখন এই সাপোর্ট পর্যন্ত চলে এসছে। সাপোর্ট পর্যন্ত যেহেতু চলে এসছে, সেখান থেকে আবার সেলাররা আবার একটা কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেছিল। যেই কন্ট্রোল করার চিন্তা করেছে, আবার এই দুটো ক্যান্ডেল দেখুন, দুটো ক্যান্ডেল আবার দিয়ে দিয়েছে। তারপরে বায়াররা কি করেছে, বায়াররা এত প্রেশার দিয়েছে এই কন্ট্রোলটাকে ভেঙে দিয়ে, যে উপরে যে সাপোর্ট আছে এই সাপোর্টটা পুরো টপকে দিয়েছে। যখনই সাপোর্টটা টপকে দিয়ে উপরে যে ক্যান্ডেলটা ছেড়ে দিয়েছে, আমি ওই জায়গাটায় বাই করেছিলাম। দেখুন সিধা সিধা কতটা প্রফিট। এইভাবে হচ্ছে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এইটা দেখে মার্কেট দেখবেন। মার্কেট মার্কেট বলতে মার্কেটের নিউজ দেখবেন। তারপরে হচ্ছে কি ওই ব্যাংক নিফটি, তারপরে গ্লোবাল মার্কেট, সব কিছু দেখবেন। দেখে আপনার যখন পরিষ্কার হবে, আপনার যখন মাইন্ড যখন বলবে যে হ্যাঁ এবারে বাই করো, বাই করবে। তাছাড়া না। আমি যদি এই জায়গাটায় এসে আমি যদি মনে করতাম যে বাই করব, আমার এটা ভুল হতো। কিন্তু বেশিরভাগ মানুষ এই জায়গাটায় ভুল করে। এই জায়গাটায় যদি আমি বাই করে দিতাম, সাথে সাথে এই দুটো এই পর্যন্ত চলে আসতো লাল ক্যান্ডেল, আমার তখন ভয় লেগে যেত। কিন্তু আমি জানি যে এটা এইভাবে যাবে, যাওয়ার পরে নিচে আসবে, আসলে এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট নিবে, সাপোর্ট নেওয়ার পরে বায়াররা এখানে অ্যাড হবে, তারপরে এই ক্যান্ডেল আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটা আমি জানতাম, ঠিক আছে। এটা আমার এক্সপিরিয়েন্স এটা বলে। সেই হিসেবে এবার আমরা ওই জায়গাটায় এন্ট্রি নিয়েছি। আপনারা মার্কেট দেখবেন, নিউজ দেখবেন, তো ক্যান্ডেলস্টিক দেখবেন, সব কিছু দেখার পরে আপনাদের যখন মনে হবে যে এবার মার্কেট উপরের দিক যাবে, অবশ্যই আপনারা বাই করবেন। কিন্তু তার আগে আর একটা কথা বলি, আপনারা সর্বসময় অ্যাসেল লাগিয়ে কাজ করবেন। কেননা অ্যাসেল যদি আপনি না দেন, আমার অ্যাসেল ছিল এই এই লাল ক্যান্ডেলের নিচে, অ্যাসেল যদি না দিয়ে কাজ করেন, তাহলে আপনাদেরকে সর্বসময় আপনাদের অ্যাসেল থেকে বেশি বেশি অ্যামাউন্ট চলে যাবে। সাপোজ আপনি ধরেন, আপনি যদি এই জায়গাটা যদি অ্যাসেল যদি না যদি দিতেন, ঠিক আছে, আপনাকে 200, 500, 1000, 1000 পর্যন্ত আপনি অ্যাসেল রেখে কাজ করছেন, কিন্তু আপনার দেখার সাথে সাথে ও আরো হু হু করে লাফিয়ে দেবে, তখন আপনার অনেক বড় ফাইন্যান্সিয়াল বড় লস হয়ে যাবে। সেজন্য বলছি, যখনই আপনি স্টক মার্কেট কাজ করবেন না কেন, অ্যাসেলটা লাগিয়ে কাজ করবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকুন।